আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ে সকল কাজকর্ম শেষ করে তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে রওনা হয়েছি ঈদের নামাজ আদায় করার জন্য। আব্বু এবং আমি তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে রওনা হয়েছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম জয়নগর মাদানী ফাউন্ডেশন ঈদগাহ ময়দানে। গেট দিয়ে ঢোকার সময় ফিলিস্তিনি ভাইদের জন্য একটা বক্স ছিল, সেখানে কিছু টাকা দিয়ে ঈদগাহের ভিতর প্রবেশ করলাম। আমাদের জয়নগর মাদানী ফাউন্ডেশন মসজিদের সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম তিনি বক্তব্য দিচ্ছিলেন। ফিলিস্তিনের মুসলিমরা আমরা যখন ঈদের আনন্দে শরীক, তখন ফিলিস্তিনের মুসলিমরা তারা আত্মরক্ষার জন্য বিপদে আছে, কিন্তু খাদ্যটাই পানি নাই, যুদ্ধে লিপ্ত। এই জন্য এই মানবিক বিপন্ন ব্যক্তিদের, বিশেষ মুসলিমদের সহযোগিতা করে সবাই করেছি। এই রোজা পালন আমাদের জন্য কষ্টকর হলেও আমাদের জন্য বৃহত্তর কল্যাণ, বৃহত্তর শান্তি, সুখ, আনন্দ। আমাদের জয়নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা নিসার উদ্দিন পীর সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন। এই অবস্থা, আমার কথা হলো যে শিক্ষা আমাদের কাছে এখানে শিক্ষা ঈদের মাদান থেকে গত বছর ছিল, এবছর নেই। আমি ওয়ালমা বলে যাই তো, গত বছর টাকা দিতে আসলাম, এবছর নেই। এটা শিক্ষা আমাদের চলে যেতে হবে, সকলের জন্য দোয়া করবো। বহুত মানুষ ফাউন্ডেশনের দিক তাকাই দিয়েছে, আলাদ মালার মন্ত্রটা বললো আমরা কথা চলতে হয়। ঈদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে কাতার সোজা করে নিচ্ছেন। ঈদের নামাজ পড়াবেন হযরত মাওলানা নিসার উদ্দিন সাহেব। ঈদের নামাজ শেষ করে প্রতি বছরের ন্যায় আমাদের এলাকার প্লাপান আমরা সবাই মিলে বাহির হয়ে পড়ি গ্রামের ভিতরে সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। সবাই মিলে বাইর হয়ে মিছিলের মতন করে এর ওর বাসায় যাওয়ার মতন মজা এটা বলে বোঝানোর মতন না। আমরা যে কয়জন গিয়েছিলাম আমাদেরকে আলাদা আলাদা করে খেতে দেওয়ার মতন সুযোগ ছিল না, তাই একটা পাত্রে করে দিছে, ওইটার ভিতর থেকে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। সকল কার্যক্রম শেষ করে সবাই যার যার মতন বাসায় রওনা হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।